মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা হয়েছে কেন? যখন তিনি এই কথা বললেন মিরাজের রাত্রিতে ফেরত আসার পরে যে 360টা দেবদেবীর পূজা তোমরা করছো, এই 360টা দেবদেবীকে বন্ধ করে দাও। কারণ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াময় আল্লাহ তিনি আরশের উপরে আছেন, একজনই স্রষ্টা, আর কেউ স্রষ্টা নেই। তোমাকে কেউ সাহায্য করতে পারে না, বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না, কেউ কোন রকমের কোন গতিতে তোমাকে কোন রকমের সাহায্য করতে পারে না। একজন স্রষ্টা তোমার সমগ্র কল্যাণ করে দিতে পারে, তিনি কে? আল্লাহ। এই কথা যখনই বললেন লোকটাকে তখন মক্কা ছেড়ে চলে যেতে হলো কোথায়? মদিনাতে। এখন বক্তাদেরকে মারে না কেন? প্রত্যেক নবীরা মার খেয়েছে, এখন জলসারা বক্তব্য দিতে আসছে বক্তারা জলসাতে, আচ্ছা বক্তাদের মারে না কেন? হ্যাঁ, বক্তাদেরও মারছে। এই যে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যেখানেই যাচ্ছি লোকটাকে মেরে দেখছি, হাত ভেঙে দিচ্ছে, যেইখানে যাচ্ছে তার গাড়িতে হামলা চলছে। কারণ কি? কারণ এই যে হক কথা বলে দিচ্ছে যে, আর হুজুর স্টেজ থেকে নেমেছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। তার মানে বুঝে নিতে হবে হুজুর এখনো সত্যি কথা বলেনি, এটা বুঝে নিতে হবে। আমি মমতাজুল ইসলাম বক্তব্য দেওয়ার পরে যদি এখানে মানুষ দুটো দলে ভাগ হয়ে যায়, একদল লোক আমার বিপক্ষে আর একদল লোক আমার পক্ষে, তাহলে ভাববো বক্তব্যে কাজ হয়েছে। আর সবাই যদি বলে সাংঘাতিক বক্তা, এর উপরে আর পশ্চিম বাংলায় কোনো বক্তা নেই, তাহলে ভেবে নিতে হবে যে আমি এখনো সত্য কথা বলতে পারি নি, এখনো বলতে পারিনি আমি। আমার বক্তব্য দেওয়ার পরে যদি মানুষ দুদলে বিভক্ত হয়, একদল হকপন্থী হকের উপরে দাঁড়িয়ে থাকবে, আর একদল হক সহ্য করতে না পেরে আমার বিরোধিতা করবে, এই দুটো দল তৈরি করতে হবে। ততক্ষণ পর্যন্ত সমাজে কামিয়াব আসবে, তার আগে আসবে না। আর ইমাম সাহেব তো সেই যে খুতবা দেওয়ার পরই সেক্রেটারি বলে দিচ্ছে তোমার ব্যাগপত্র গুটিয়ে নিয়ে মসজিদ থেকে চলে যাও, এই হচ্ছে 1 নম্বরের ইমাম, এ হচ্ছে 1 নম্বরের ইমাম। আর যে ইমাম কোন রকমের কিছু ডিভাইডেড করে না, তফাৎ পার্থক্য বুঝে না, সবার মুখে চুমু খেয়ে খেয়ে চলছে, এ দেখবেন 34 বছর একটা মসজিদে বসে বসে ইমামতি করছে, কোনো অসুবিধা নাই। বলছি বুঝতে পারছেন? হক বললে কি হবে? বন্ধু বেজার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। তাহলে ইত্তেবা আনুগত্য করতে হবে কার? না, ভুল বলছেন, ভালো করে শুনুন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তার মানে আল কোরআন। আল কোরআন, কোরআন সমস্ত সমস্যার কথা বলুন সমাধান, কোরআন সমস্ত সমস্যার সমাধান। লোকটাকে একদিনে কোরআন তেলাওয়াত করতে দেখলাম না, বগলে দেখছি দুটো বই নিয়ে ঘুরছে, তবলিগ করে করে বেড়াচ্ছে, বগলে দুটো বই ভরে। বইয়ের নাম কি? না একটার নাম ফাজাইল আমল, একটার নাম মুনতাখাবে হাদিস। সারা জীবন দেখছি তবলিগ করছে, বগলে দুটো বই ভরে, অথচ একদিনও দেখতে পেলাম না বাকি নামাজ বাদ আপনারা সকলেই বসে যাবেন, কোরআনের তাফসীর করা হবে, এ কথা বলছেন না। বলছেন? বলছেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ যখন করেছিলেন, এই যুগটার নাম কি ছিল? আইয়ামে জাহেলিয়াত। জাহেলিয়াত কতটা ছিল? জাহেলিয়াত ছিল বেটি তার বাপের সঙ্গে রাতের বেলা ব্যভিচার করত, মা তার বেটার সঙ্গে রাতের বেলা ব্যভিচার করত, বোন তার ভাইয়ের সঙ্গে রাতের বেলা ব্যভিচার করত, মার ভাইপো তার ফুফুর সঙ্গে রাতের বেলা ব্যভিচার করত। সুদ বৈধ মনে করে মানুষ
খেত, মদ বৈধ মনে করে মানুষ খেত। এই রকম এক কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অরাজকতা, এই সমস্ত অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। মনে আছে? হিলফুল ফুজুল মনে আছে? হিলফুল ফুজুল খুলেছিলেন কাদের নিয়ে? কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। এই যুবকদেরকে নিয়ে তিনি চেয়েছিলেন সমাজের পাপগুলোকে দূরীভূত করার জন্য অত্যন্ত পরিশ্রম চালাচ্ছিলেন। এর মাঝখানে তিনি মাঝে সাঝে হীরা গুহাতে জাবালে নূরে, হীরা গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। মাঝে মধ্যে একদা জিবরিল এলেন, আল্লাহ রসুলের সিনাতে চাপ দিলেন, দিয়ে বলছেন আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, আপনি পড়ুন। বলছে আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, তখন বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন নিজস্ব জ্ঞান দিয়ে। আল্লাহ হীরা নামক গুহাতে ডেকে নিয়ে বলছেন নবী, নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। ওহীর জ্ঞান অর্থাৎ কোরআনের জ্ঞান আপনাকে দেওয়া হলো, আপনার এই জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করুন। এসে গেল আমাদের মাঝে কি? আল কোরআন। এখান থেকে দুটোই ঘটনা থেকে দুটো জিনিস শিক্ষা আপনাকে বলি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে। তার মানে সমাজ পরিবর্তন করার সব থেকে বড় রাস্তা কাদের? যুবকদের। ওর বুদ্ধি কমে গেছে, 60 বছর বয়স হয়েছে। মমতা ব্যানার্জি সরকার ঘোষণা করে দিয়েছে 60 বছর বয়স হয়েছে তুমি বাড়ি গিয়ে এবার ঘুমাও, প্রয়োজনে অর্ধেক বেতন নাও, তুমি রিটায়ার, বাড়ি চলে যাও। তুমি যদি আমার স্কুলে থাকো তাহলে ছাত্র ছাত্রীরা পড়াশোনা ভালো হবে না, কারণ তোমার বুদ্ধি কমে গেছে। 60 বছর বয়স হয়ে গেলে চাকরি থাকে? থাকে? থাকে না। ওর বুদ্ধি কমে গেছে, এই কারণে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমরা এত বড় মাথা মোটা, মানে আমাদের মাথাতে তো কিছু নাই, এত বড় মাথা মোটা, সরকার বুদ্ধি কমে গেছে বলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর ওই লোকটার হাতে সমাজের বড় বড় মাদ্রাসা মসজিদের দায়িত্বের খাতা তুলে দিয়েছি, চাচা তুমি সব দায়িত্ব গ্রহণ করো। কি বলছি বুঝতে পারছেন? কিছু মাথায় ঢুকছে? ওই জন্য আপনাকে বলছি সমাজ বর্তমান পরিবর্তন করতে গেলে ভূমিকা লাগবে কাদের? যুবকদের লাগবে। আরে এরা তো সেই যুবক যারা রাতের অন্ধকারে বন্ধু বান্ধব 4-5 জন যুক্তি করে ক্লাব তৈরি করে পরে আবার টিভি কিনে এনে রাতের বেলাতেই টিভিতে গান শুনতে শুরু করে দেয়। এরা তো সেই যুবক, এদের দ্বারাতেই সম্ভব সমাজ পরিবর্তন করা। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে আর একটা কথা বলি। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা এসেছে ওটা আনুগত্য করো, অর্থাৎ আল কোরআন। আল কোরআন ছাড়াও পৃথিবীতে অনেক বইপত্র আছে না? আছে? আপনাদেরকে 2-4টে বই দেখাবো আমি। এই দেখুন পৃথিবীতে কত রকমের ভন্ডামুর বই আছে। বইটা দেখি, কালিয়াচক থেকে কিনেছি বইটা, প্রায় 1000-এর কাছাকাছি পৃষ্ঠার আছে বইটায়। কত? 1000-এর কাছাকাছি পৃষ্ঠার। বইটার নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি। এই দেখুন লেখা আছে ফতোয়ায়ে আলমগীরি। আচ্ছা বইটা লিখেছে কারা, মানে অনুবাদ করেছে কারা? এই দেখুন অনুবাদকদের নাম মাওলানা রাইহান বিন মাহমুদ, মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আবুল কাসেম মোহাম্মদ আশরাফুল হক। মিনা বুক হাউস, বাংলাদেশ থেকে বইটা এসেছে। এটা একটা ফতোয়ার বই, মাযহাব যারা মেনে চলে তাদের একটা বড় ফতোয়ার বই। এটা ফতোয়ায়ে আলমগীরি। 1000-এর বেশি পৃষ্ঠার, মানে কোরআন মাজিদের থেকেও বেশি পৃষ্ঠার। এতে সব ফতোয়া দেওয়া হয়েছে। আর এই ফতোয়া দেখে দেখে অনেক মানুষ তারা জিন্দেগি যাপন করছে, করছে না?
করছে। এই ফতোয়াতে অনেক অধ্যায় আছে। একটা অধ্যায় হচ্ছে নামাজ সম্পাদনের পদ্ধতি, মানে নামাজ পড়ার পদ্ধতি। নামাজ পড়ার পদ্ধতিতে বলা হচ্ছে কেউ যদি আল্লাহু আকবার এইটা না বলে যদি বলে